বছরের পর বছর ধরে নদী ভাঙনে নিঃস্ব হয়ে উড়িদচরে বসবাস করছেন প্রায় 1.5 লক্ষ ভূমিহীন মানুষ। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহি ইউনিয়নের চরগাছি মৌজায় গড়ে তুলেছেন তাদের বসতি। তবে দীর্ঘদিনের বসবাসের পরও নিজেদের নামে কোনো ভূমি নেই তাদের। আমরা এই উড়িদচরের মানুষ মনে করেন বোর্ডার এখন বর্তমানে বোর্ডার ট্রান্সফার ছাড়া আমাদেরকে জমিন রেজিস্টার দিচ্ছে না। কারণ জমিন রেজিস্টার জন্য বোর্ডার ট্রান্সফার করলে ওইদিকে যাই বলে আপনারা সুন্দরগঞ্জের লোক, এদিকে আসলে বলে আপনারা উড়িদচরের লোক, মানে কোম্পানীগঞ্জের লোক। এই পরিস্থিতির মধ্যে আমরা এখন বর্তমানে আছি। অভিযোগ, প্রশাসনিক জটিলতার অজুহাতে স্থায়ী বন্দোবস্ত দিচ্ছে না কর্তৃপক্ষ। ভুক্তভোগীরা জানান, স্থায়ী বন্দোবস্ত না পেলে আমরা শান্তিতে থাকতে পারবো না। সরকারের কাছে অনুরোধ করছি, দ্রুত আমাদের জমি বন্দোবস্ত দিন। এখন আমাদের ওই সমস্ত জায়গার উপরে বিভিন্ন মানুষে নথি করতেছে, তাদের ভয়ে বলতেছে, আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছে, আমরা পুলিশ দিয়ে মামলা দিয়ে হয়রানি করতেছে। আমরা এখান থেকে নিস্তার পাওয়ার জন্য আমাদের নামে যে জরিপ হয়েছে, মাঠ জরিপ, ওই জরিপটা যেন আমাদের নামে করা দেওয়া হয়। আমাদের আবেদন হলো সেটা। সংকট বিরোধ করে যে কখন জানে আমাদেরকে কিছু ভূমিদস্যু আছে, এরা আমাদেরকে সবসময় ভয় লাগা। তারা এরকম শত শত একর জমি দখল করে রেখেছে, বাকি আমরা ভূমিহীন যারা আছি এদের সামান্যটুকু জমি নেওয়ার জন্য এরা ফায়তারা চালাচ্ছে। এই জন্য আমরা মাননীয় ডিসি সাহেবের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আমরা তদন্ত করে দেখেন, আমরা দীর্ঘ এখানে 17 বছর আমরা বাড়ি ঘর দিয়ে দেখেন, আমাদের জমিগুলো যেন আমাদেরকে দেয়। আমরা এখানে বাড়িঘর গাছগুলো সাফ করি, বাড়িঘর বানছি, এখন আমাদের জমিগুলা বসাতে দিতেছে না, কিছু জোরদার ভা দিয়ে এগুলা ঠেকে রেখেছে। এগুলা যেন সরকারের কাছে আমাদের দাবি, আমাদের সরকার যেন এই জমিগুলো আমাদেরকে, যারা আমরা বসবাস করি বা এই নদী ভাঙা লোক, এদেরকে সরকার যেন পঞ্চায়েত আমার সরকারের কাছে এই একটা আমাদের দাবি, আর কিছু আমার সরকার থেকে আমরা কিছু চাই না। আমরা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছি, কিন্তু প্রশাসন আমাদের স্থায়ী বন্দোবস্ত দিচ্ছে না। দ্রুত প্রকল্প নিয়ে আমাদের সমস্যার সমাধান চাই। আমাদের জমিন, জরিপকৃত জমিন আমরা বন্দোবস্ত চাই। আমরা বিভিন্ন জায়গা থেকে নদী ভাঙা মানুষ এখানে কষ্ট করতেছি, আজকে 15 বছর 20 বছর পর্যন্ত সরকারি কোনো সহযোগিতা আমরা পাইতেছি না। কোনো মেম্বার নাই, কোনো চেয়ারম্যান নাই, আমাদের পাশে কেউ নাই। অনুরোধ করবো ডিসি মহোদয়ের কাছে, আমাদের জমিনটা যখন আমরা সূক্ষ্মভাবে আমরা বন্দোবস্ত পাই। জেলা প্রশাসক জানান, উড়িদচরের ভূমিহীনদের জন্য নতুন প্রকল্পের মাধ্যমে দ্রুত বন্দোবস্তের ব্যবস্থা করা হবে। প্রকল্পের মেয়াদ শেষ, আবার নতুন করে হয় তখন তারা আবার দেবে, তার আগে আর নেই। উড়িদচরবাসীর দাবি, স্থায়ী বন্দোবস্ত হলে শুধু উচ্ছেদ আতঙ্কই নয়, বদলে যাবে তাদের জীবন মানও। সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা সবার। আপডেট থাকুন, প্রাইম টিভি বাংলার সাথেই থাকুন।